আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা খুবই বহুল আলোচিত। তো স্টুডেন্টরা প্রায় সমস্যা ফেস করে, সেটা হচ্ছে প্রোনাউন। নাউনের যে বিকল্প হিসেবে ব্যবহার করা হয় সেই প্রোনাউন, এটা নিয়ে আমরা আলোচনা করব। তা আমরা জানি নাউন প্রথমে যে কোনো একটা লেখায় প্রথমে রচনায় বা এসেতে কিন্তু প্রথমে একবার নাউন বসানো হয়। এরপরে কিন্তু যদি ওই একই ধরনের মানুষের নাম বা একই ধরনের বস্তুর নাম বলা হয়, তাহলে সেটা কিন্তু দ্বিতীয় সেন্টেন্স থেকে কিন্তু আমরা প্রোনাউন ইউজ করি। প্রোনাউনটা হলো কি নাউনের সংক্ষিপ্ত নামটা। যেমন তার নাম থাকে জেমস। হ্যাঁ, সেখানে আমরা নাউন যদি জেমস হয়, প্রোনাউন আমরা দিতে পারি ছেলে হলে দিব হি, মেয়ে হলে দিব সি। এভাবে করেই কিন্তু প্রোনাউনের যে বিভিন্ন ভাগ রয়েছে, আমরা জানি প্রোনাউন সাধারণত ৮ প্রকার রয়েছে, যেটা পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিক্টিভ প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন। এভাবে করে করে রিফ্লেক্সিভ প্রোনাউন ৮ প্রকার প্রোনাউন রয়েছে। তো আমরা এর মধ্যে আমরা প্রথম পর্বটি পড়ব, সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন নিয়ে। তো পার্সোনাল প্রোনাউনটা কি? পার্সোনাল আমরা জানি, পার্সোনাল মানে কি? কোন ব্যক্তির নাম। এটা কিন্তু পার্সোনাল প্রোনাউন সবগুলো হলো কোনো ব্যক্তিকে কেন্দ্র করে হবে। যেমন আই, উই, শি, হি, দে, দেম, দেয়ার। ঠিক আছে, এটা কিন্তু যে কোনো ব্যক্তির নামই সেটা কিন্তু পার্সোনাল প্রোনাউন, মানে মানুষের নাম বোঝাতে। সেটা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, কোনো বিষয় না। এটাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। আমরা জানি সবাই যে একটা হলো পার্সোনাল প্রোনাউন। ইউ, ইয়োর্স, হি, হার, দে, দেম, দেয়ার, দেয়ার্স। ঠিক আছে, উই, আস, আওয়ার, এগুলো সবই পার্সোনাল প্রোনাউন। তো এই পার্সোনাল প্রোনাউন গুলো আপনাদের এগুলো সবগুলো পড়তে হবে আর কি। এটা হলো পার্সোনাল প্রোনাউন গেল। এখন হলো পার্সোনাল প্রোনাউন একটা সেন্টেন্সে বিভিন্ন ভাবে ব্যবহৃত হতে পারে। সেটা কিছুটা হলো বিভিন্ন রকম কাজ হিসেবে ব্যবহার করা হয়, কিছুটা আপনার সেন্টেন্স অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, কিছুটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। অনেকভাবে কিন্তু পার্সোনাল প্রোনাউন গুলো ব্যবহার হয়ে থাকে, আমরা এগুলো পার্সোনাল প্রোনাউন ব্যবহার করে থাকি। তো এখন আমরা কয়েকটা ব্যবহার আমরা দেখব, যেহেতু আমাদের এটা ক্লাস নাম্বার ১ নাম্বার ক্লাস। তো প্রথমত আমরা দেখি ভালো কাজের জন্য। কোন কাজ সেটা যদি ভালো হয়, যে চলো লেট আস গো নাও ফর প্লে, আমরা খেলতে যাই, আমরা পড়তে যাই, আমরা ভালো রেজাল্ট করেছি। তো এই ধরনের কিছু যখন বলা হয়, যখন এক বা একাধিক প্রনাউন থাকে, মানে একের বেশি থাকে, তখন কিছু কিছু রুলস আমাদের ইউজ করা হয়। আমরা দেখি যে বলা হচ্ছে গুড ওয়ার্ক, গুড এর মানে ভালো কাজের জন্য। তো যখন গুড ওয়ার্ক ভালো কাজের জন্য বসে, তখন আমরা কি করি? প্রথমে কিন্তু তখন কিন্তু আমি বলি না যে আমি, তুমি, সে। তখন কিন্তু বলি যে তুমি, সে এবং আমি। মানে ভালো কাজের জন্য বলতে হয় প্রথমে সেকেন্ড পারসন, তারপরে বলতে হয় থার্ড পারসন, তারপরে বলতে হয় ফার্স্ট পারসন। এই দেখেন একটা উদাহরণ কিন্তু এখানে রয়েছে। ইউটা কি? ইউটা হলো সেকেন্ড পারসন। তো ইউটা হলো সেকেন্ড পারসন। সি বা হি, সে কি? থার্ড পারসন। সে হচ্ছে থার্ড পারসন। আর আইটা হচ্ছে কি? এটা হলো ফার্স্ট পারসন। ঠিক আছে। আর প্রেজেন্ট টুডে যেহেতু তিনটা মিলে একজন, দুজন, তিনজন এন্ড দ্বারা যুক্ত হয়েছে, এই জন্য কি এটা হলো প্লুরাল হয়ে গেল। যদি এখানে সাবজেক্ট যদি হচ্ছে আপনার একটা থাকতো, সিঙ্গুলার থাকতো, তখন কিন্তু সেখানে ইজ হতো। এখানে আই যদি থাকতো, তাহলে সেখানে কিন্তু এম হতো। প্রেজেন্ট টুডে কি? তুমি, সে এবং আমি আজকে উপস্থিত। এটা কি? ভালো কাজের জন্য। কোনো জায়গায় উপস্থিত হওয়া মানে কি? ভালো কাজ বোঝায়। সেজন্য কি হয়? ভালো কাজের জন্য সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। মানে এই যে এরকম একটা চার্ট থাকে, এটা ভালো কাজে গুড গুড সেকেন্ড পারসন, থার্ড পারসন, তারপর হয় ফার্স্ট পারসন। মানে সেকেন্ড পারসন থেকে থার্ড পারসন থেকে ফার্স্ট পারসন এভাবে করে ঘুরে আর কি। তো ভালো কাজ যেমন সেকেন্ড পারসন, থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন, এভাবে করে করেই যাবে আর কি। ঠিক তেমনি যদি ব্যাড ওয়ার্ক হয়, এটা যদি কোনো খারাপ কাজ হয়, তখন সেক্ষেত্রে যেমন আমি যদি কোনো দোষ করি, কাউকে কোনো আমি এই খারাপ কাজ দায় হচ্ছে আমি অভিযুক্ত হই, তাহলে আগে কিন্তু দোষ কোনো ব্লেমের কথা আগে নিজের কথা কিন্তু স্বীকার করি। আমি, তুমি, তারপরে সে। ঠিক আছে, এরকম মানে যদি ভালো কাজ হয় তাহলে হয় কি? সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং পরে হয় ফার্স্ট পারসন। আর যদি খারাপ কাজের কথা বলা হয়, তাহলে সেটা কি হয়? প্রথমে হয় ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন। এই দেখেন, এটা হলো ফার্স্ট পারসন, আই ফার্স্ট পারসন, তারপর ইউ কি? সেকেন্ড পারসন, এন্ড হি, এবং এটা থার্ড পারসন। এটা হলো খারাপ। আর গিল্টি, অপরাধী। আমি, তুমি এবং সে অপরাধী। ঠিক আছে। আর ভালো কাজের জন্য হলে কি হয়? তার মানে কি? এখানে যদি দিতাম ইউ, শি এন্ড আই আর অন দা গেম, খেলা জিতেছি। ভালো কাজের জন্য হলো কি? প্রথমে হয় সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে হলো ফার্স্ট পারসন। আর খারাপ কাজের জন্য প্রথমে হয় ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন এবং তারপরে হয় সর্বশেষ থার্ড পারসন। এভাবে করে কিন্তু আমাদের করতে হয় আর কি। এবার আছে লেটের। আমরা জানি, দেখেন কোন সেন্টেন্স যখন লেট দ্বারা শুরু হয়, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স লেটে। যখন লেট দ্বারা কোন সেন্টেন্স শুরু হয়, তখন লেটের পর সবসময় দেখেন অবজেক্টিভ ফর্ম থাকে। আমরা পড়ছিলাম আয়ের অবজেক্টিভ ফর্ম হলো মি, ইয়ের অবজেক্টিভ ফর্ম ইউ, হিয়ের অবজেক্টিভ ফর্ম হিম, শিয়ার অবজেক্টিভ ফর্ম হার, দের অবজেক্টিভ ফর্ম দেম, তো উইয়ের অবজেক্টিভ ফর্ম আস। তো এভাবে করে কিন্তু অবজেক্টিভ ফর্ম গুলো হয় প্রত্যেকটা। দেখেন লেটের পর সবসময় এখানে লেটের পরে হিম আছে। দেখেন লেট হিয়ের অবজেক্টিভ ফর্ম কি? হিম। এন্ড মি, আয়ের অবজেক্টিভ ফর্ম হলো কি? মি হয়। এখানে যদি আপনার হিয়ের জায়গায় যদি সি থাকতো, তাহলে সেখানে কি? হার হতো।
এখানে হার হতে পারতো, দেম হতে পারতো, এটা আর কি। তো লেটের পর সবসময় কি অবজেক্টিভ ফর্ম হয়। তাহলে এক নাম্বার এটা গেল। আরেকটা উদাহরণ দেখি, দেখেন লেট ইউ এন্ড মি, এর ইউ কিন্তু অবজেক্টিভ ফর্ম। আমরা জানি কি ইউ এর সাবজেক্টিভ ফর্ম ইউ, অবজেক্টিভ ফর্মও কিন্তু ইউ। তো লেটের পরে কি বসে, অবজেক্টিভ ফর্ম বসে। এবং এই দেখেন মি, মিটা কি আয়ের অবজেক্টিভ ফর্মটা হলো কি মি। ডু টুগেদার, একত্রে করি। লেট ইউ এন্ড মি ডু টুগেদার, চলো আমরা একত্রে করি। আর এটা বলছে লেট হিম এন্ড মি গো, চলো হিম সে এবং আমি যাই। ঠিক আছে, এটার কি। লেটের পরে আমাদের আজ বসে, লেটের পর আজ বসে, তারপর হচ্ছে লেটের পরে দেম বসে, এটার কি। লেটের পর সবসময় অবজেক্টিভ ফর্ম বসে, এটা যেন আর কখনো যেন ভুল না হয় এটা নিয়ে। এবার আছে কোনো কিছু যে প্রিপোজিশন, যখন প্রিপোজিশন থাকে একটা সেন্টেন্সে, তো প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসে। তো প্রিপোজিশনের পরে সবসময় কিন্তু অবজেক্টিভ ফর্ম বসে। এই দেখেন বিটুইন, এটা কি প্রিপোজিশন, বিটুইন ইউ, এই ইউটা কি অবজেক্টিভ ফর্ম, কারণ ইউ সাবজেক্টিভ হলে এর অবজেক্টিভ ফর্মটা কিন্তু ইউ হয়। বিটুইন ইউ তাহলে অবজেক্টিভ ফর্ম, এন্ড মি এটাও কিন্তু অবজেক্টিভ ফর্ম। তাহলে বিটুইন ইউ এন্ড মি, তো এটা হলো দেখেন। তারপরে কিন্তু কমা রয়েছে, তো একটা সেন্টেন্স হলো। তারপরে কিন্তু এটা একটা আলাদা একটা সেন্টেন্স, হ্যাঁ, আই ডাউট দ্যাট হি উইল কাম, আমি সন্দেহ করছি যে সে আসবে। তো এটা কিন্তু একটা সেকেন্ড সেন্টেন্স, হ্যাঁ, এটা সেকেন্ড সেন্টেন্স। কিন্তু এটা কিন্তু দেখেন, এটা কিন্তু ফার্স্ট সেন্টেন্স। তার মানে কি, বিটুইন বা প্রিপোজিশন থাকলে এরপরে সবসময় কি হয়, এটা হলো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে, এটা মনে থাকে। এরপরে দেওয়া আছে দেখেন ফর, সেকেন্ড 2 নাম্বার নিয়ম আছে ফর। এর ফরের পরে কি হুম দেওয়া আছে, হু হলো সাবজেক্টিভ ফর্ম, এই হু এর অবজেক্টিভ ফর্ম হলো হুম। ঠিক আছে, এর জন্য মনে থাকে হুটা থাকে সাবজেক্টিভ ফর্ম, মানে সাবজেক্টের পরিবর্তে হু ব্যবহার করা হয়। ঠিক আছে, কিন্তু হু এর অবজেক্টিভ ফর্মটা হলো হোম, WHOME, হোম। তার মানে কি ফর যে প্রিপোজিশন আছে এরপর সবসময় কি অবজেক্টিভ ফর্ম বসে। ফর হোম, যার জন্য ডিড দা বোট, বা ফর হোম এটা যাকে, ফর হোম যাকে, ডিড দা বোর্ড অফ ডিরেক্টরস, বোর্ড অফ ডিরেক্টরস মানে কি, যে হচ্ছে একটা বোর্ড থাকে, ম্যানেজিং ডিরেক্টরদের একটা কার্যনির্বাহী একটা পরিষদ থাকে, ওই পরিষদের কে প্রধানকে বলা হয় বোর্ড অফ ডিরেক্টরস বলা হয়। ওদের ভোট দিয়েছে, মানে কাকে বোর্ড অফ ডিরেক্টরস এর জন্য ভোট দেওয়া হয়েছে আর কি। ফর হোম যাকে, ডিড দা বোর্ড অফ ডিরেক্টরস ভোট, যাকে কি বোর্ড অফ ডিরেক্টর যারা তারা ভোট দিয়েছিল আর কি। ভোট দিয়ে হয়তো ম্যানেজিং ডিরেক্টর নির্বাচিত করেন। জানেন একটা কোম্পানিতে কিন্তু অনেকগুলো বোর্ড অফ ডিরেক্টরস থাকে, তো তারা হচ্ছে যাকে এই প্রধান বানায়, সিইও বানায় বা ম্যানেজিং ডিরেক্টর বানায়, সে কিন্তু নির্বাচিত হয়ে থাকে। এটা হলো বোর্ড অফ ডিরেক্টরস দের ভোটের মাধ্যমে। এটার কি মানে কাকে সে ভোট দিয়ে নির্বাচিত করবে সেটা বোঝানো হয়েছে। তারপরে কোন সেন্টেন্সের শুরুতে যখন এই যে দিস ইজ, দিস ওয়াজ, ইট ইজ, ইট ওয়াজ, আই উইশ, আমরা বলছি আই উইশ, আই ফ্যান্সি, তো এগুলো যদি থাকে তারপরে কিন্তু সবসময় সাবজেক্ট বসে। তো এই দেখেন বলা হয়েছে ইট ইজ, তো কোন সেন্টেন্স শুরুতে যদি দিস ইজ, দিস ওয়াজ, ইট ইজ, ইট ওয়াজ, আই উইশ, আই ফ্যান্সি এগুলো যদি থাকে, তখন কিন্তু এরপরে সবসময় সাবজেক্ট বসে। যেমন ইট ইজ এরপরে হি হবে, ইট ইজ হি, হিমটা হবে না, ইট ইজ হি, এটা সে, হোম যাকে, দা কমিটি হ্যাজ চুজেন, কমিটি মানে কমিটিটা কি বাছাই করেছে, এটাই সে যাকে কমিটি বাছাই করেছে এটা বলা হয়েছে। তার মানে ইট ইজ, ইট ইজ উপর এন আয়ুষ থাকলে এখানে কিন্তু আমরা সাবজেক্ট দিতাম। আবার এখানে ইট ওয়াজ থাকলে আমরা কিন্তু এখানে সাবজেক্ট দিতাম। ঠিক তেমনি দিস ইজ বা দিস ওয়াজ থাকলে আমরা কিন্তু এখানে সাবজেক্ট দিতাম। এখানে কিন্তু সাবজেক্টিভ ফর্ম হবে। এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর আসে থাকে। এই যে পরে বলছে ইট ওয়াজ, এই যেটা সেন্টেন্স শুরুতে যদি ইট ওয়াজ থাকে এরপর কি ইট ওয়াজ, এখানে আমাদের উই হবে। ইট ওয়াজ উই, হো যাকে, হো হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড, ইট ওয়াজ হি এটা সে, যিনি, হো মানে কি যিনি, হ্যাড লেফট যিনি ত্যাগ করেছিল, বিফোর হি অ্যারাইভ সে আসার পূর্বেই কিন্তু সে ত্যাগ করেছিল। আমরা জানি বিফোর এর পূর্বে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তারপর বিফোর এর পরে হয় কিন্তু পাস্ট ইনডিফিনিট। এটা কিন্তু রাইট ফর্ম ভার্বস আমরা করেছিলাম। বিফোর এর আগে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, বিফোর এর পরে হয় পাস্ট ইনডিফিনিট। এটা আমরা টেন্সের ক্ষেত্রে বা কারেকশনের ক্ষেত্রে আমরা পড়েছিলাম। তো এভাবে কিন্তু আমরা প্রণয়নের আমাদের একটা ক্লাস হলো। তো এইভাবে আমরা কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু বেশ কয়েকটা ক্লাস নিয়ে থাকবো। ততদিন সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।